হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি বিএ জেনারেল 5th সেমিস্টার 2024-25-এর এডুকেশনের জি পেপারের সাজেশন ভিডিও। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে সাজেশন ভিডিও উপস্থাপন করে তা হুবহু পরীক্ষায় আসে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো আর কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও। এর মধ্যে থেকে 70 থেকে 80% তোমরা কমন পাবেই। দেখে নাও আজকের সাজেশন কোশ্চেন। শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্বন্ধে আলোচনা করো। শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। বিদ্যালয়ের লক্ষ্য ও কার্যাবলী আলোচনা করো। পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। একজন সুশিক্ষকের গুণাবলী উল্লেখ করো। সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং সুশৃঙ্খল সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশান্ত একাডেমি যে সাজেস্ট করে থাকে সেইগুলো হুবহু পরীক্ষায় আসে, বিগত বছরেও এসেছে, আগামী দিনেও আসবে, এটা আশা করা যায়। তাই স্কিপ না করে কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, স্টাডি করে নাও। আর যদি আমার আজকে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বৌদ্ধ দর্শন অনুযায়ী অষ্টাঙ্গিক মার্গ কী? শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আধুনিক শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের প্রাসঙ্গিক উল্লেখ করে তার শিক্ষামূলক অবদান আলোচনা করো। রুশোর মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা আলোচনা করো। প্রশান্ত একাডেমিক চ্যানেলে এই সাজেশন ভিডিও খুব ইম্পর্টেন্ট, বিগত দিনেও এসেছে, আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়াই ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর সাজেশনের অনুযায়ী কোশ্চেনগুলো উত্তর তৈরি হয়ে নাও। এখান থেকে তোমরা 70 থেকে 80% কমন পাবে। তা দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নিয়মিত দেখতে থাকবে। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। শিক্ষণের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা দাও। শিক্ষণের সঞ্চালনের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা নিয়মিত দেখতে থাকো। আমি এখানে বিভিন্ন সাবজেক্টের আমার এই চ্যানেলে ভিডিও উপস্থাপন করে থাকি নিয়মিত, তাই দেখতে থাকো। যদি কোনো ভিডিও নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে। প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন অনুবর্তন তত্ত্বটি বর্ণনা করো, এর শিক্ষাগত প্রয়োজনীয়তা লেখো। পেশনার সংজ্ঞা দাও। শিক্ষণের ক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো। এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবার মতো, পাওয়া যেতে পারে এখান থেকেই আসবে 70 থেকে 80%। তাই তোমরা ভালো করে দেখো। আজকের আমার এই সাজেশন ভিডিও তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে, প্রয়োজন হলে কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।